আল্লাহ তাআলা বললেন, শোনো, ওই যে মোটা চামড়া 42 হাত চামড়া জাহান্নামে যখন দেবে, সাথে সাথে আগুনে এত বেশি আগুন, এত বেশি শাস্তি, সাথে সাথে চামড়াটা ঝলসে যাবে। মনে করবেন না মৃত্যু হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা। কি মনে করেছেন মৃত্যু চাইলেও সেখানে মৃত্যু পাওয়া যাবে না? আল্লাহ তাআলা বললেন, শোনো, বাদিনাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই আযাব এত কঠিন, চামড়াটা পুড়ে যাবে, আবার আল্লাহ বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার 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 বদলে দিবে। সেখানে কোনো সুযোগ আর নাই। খাবার পাবেন কি কঠিন, হামিমা ওয়া গাসসাকা, সুপেয় কোনো পানি কিন্তু আপনারা পাবেন না। পানি না পেয়ে, এক পর্যায়ে আল্লাহর কাছে না পেয়ে, আপনি নিজে তখন জান্নাতের অধিবাসীতে কিছু বন্ধু হয়তো আপনার আছে, তাদের কাছে ডেকে ডেকে কিছু আহ্বান করবেন, কিছু চাইবেন। আল্লাহ বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। চিৎকার মেরে বলুন তো আল্লাহু আকবার। এক পর্যায়ে জাহান্নামী ব্যক্তিরা জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে। আল্লাহর কাছে কোনো কাজ হইল না। আনাফিদু আলাইনা মিনাল মা, এ জান্নাতের অধিবাসীরা, এই একসাথে তোমাদের সাথে ছিলাম, আজকে আমরা জাহান্নামে চলে গেছি, কাজ করো। আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই তোমাদেরকে আল্লাহ সুন্দর সুপেয় পানি দিয়েছে, তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর রিজিক দিয়েছে, আমাদেরকে একটু ভিক্ষা দাও না। জেনে অবাক হবেন, পরিতাপের বিষয় হলো সেদিন এইভাবে করে জান্নাতের অধিবাসীদের কাছে চাইবেন, ঠিক, আল্লাহ না করুন আপনাদের আমাদেরকে, পড়ে না আমি একটু জবান খুলে একটা দোয়া মনে পড়ে গেছে আপনাদের, একেবারে একেবারে মুখস্থ দোয়া পড়েন তো, আল্লাহুম্মা আজিরনা মিনান নিরান, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নামে যখন দেবেন, জাহান্নামে যখন দেবেন, জান্নাতের অধিবাসীদের কাছে চাইবেন, তোমাদেরকে দেওয়া একটু পানি দাও, একটু রিজিক আমাদেরকে দাও। উত্তরে তারা বলবে, আলু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। উত্তরে বলবে, তোমরা আমাকে জামিয়াতে আমরা পড়িয়েছি, মাদ্রাসার বিরোধিতা করেছ, কোরআনের বিরোধিতা করেছ, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, দিন বিজয়ের পক্ষে কাজ করেছি, তোমরা সেখানে বিরোধিতা করেছ। আজকে তোমরা আমাদের কাছে পানি চাও, আমাদের কাছে রিজিক চাও। শোনো শোনো, আমরা যদিও দ্বিতীয় যদি চাই, ইন্নাল্লাহা হারামাহুমা, হুমা ওই পানি আর ওই হলো রিজিক, দুটি তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পড়েন নাউযুবিল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, সহ্য করা যাবে না জাহান্নামের শাস্তি। কি মনে করলেন কত মোটা হবে শরীর জানেন নাকি? রাসূল বললেন, এক কাঁধ থেকে অপর কাঁধ হবে এত দূরত্ব, এত দূরত্ব। একটা দ্রুতগামী ঘোড়া দৌড় দেওয়া শুরু করলে 3 দিন পরে, বাদা সালাসাত আইয়াম, 3 দিন পরে যেইখানে গিয়ে সেই ঘোড়াটা থামবে, এরপরে যতটুকুন দূরত্ব আপনি মেপে দেখবেন, একটা জাহান্নামী ব্যক্তির শরীর হবে এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব এত বড়। শুধু তাই না, একটা জাহান্নামী ব্যক্তির বসতে রাখবে এত বড় জায়গা। মক্কা এবং মদিনায় যারা গিয়েছেন জানছেন অবশ্যই কতটুকুন দূরত্ব। একটা দ্রুতগামী বাস 120-30 এইভাবে করে চলে, এরপরেও 4-5 ঘন্টায় মক্কা থেকে মদিনায় যেতে সময় লেগে যায়। দ্রুতগামী বিদ্যুতের মতো চলে কেমন, সেই যে রেল ট্রেনগুলো চলে সেটাও প্রায় 3-3.5 ঘন্টার আগে আসতে পারে না। রাসূল বললেন, জাহান্নামী ব্যক্তির শরীরটা হবে এত বড়, মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা যত বড়। নাউযুবিল্লাহ বলেন না। তাহলে বলেন তো, সেই জাহান্নামে কি আমরা যেতে চাই নাকি?
সেই জাহান্নাম সহ্য করা যাবে নাকি? আমার ভাইয়েরা, আলোচনার বিষয়বস্তুর সাথে যদি আপনি আরেকটু মিলতে চান, মুসলমান হয়ে আমরা সেই জাহান্নাম সহ্য করতে পারবো না, তাহলে সেই মুসলমান কারা? আল্লাহ তাআলা বড় চমৎকার করে সূরাতুল মুদ্দাথিরের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার বলেন তো, একটু হৃদয় থেকে আল্লাহকে স্মরণ করে বলেন তো আল্লাহু আকবার। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, একটু বোঝার চেষ্টা করুন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আল্লাহ তাআলা নিচে বললেন, ও বীর চট্টলার মুসলমানেরা শোনো শোনো শোনো। আল্লাহ তাআলা বললেন, শোনো, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেরাই দায়ী, ঠিক না? প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। আপনাদের ফজিলতুল শেখ তামিম হুজুর, ওনার কোনো কাজের জন্য আমি দায়ী না, আমার কোনো কাজের জন্য উনি দায়ী নয়, আমার কোনো কাজের জন্য তাওহীদ দায়ী নয়, হাসান দায়ী নয়, আমার কাজের জন্য আমিই দায়ী। এটাই বাস্তব, চিল্লায় বলো ঠিক কিনা? আজকের আলোচনার বিষয় নিয়েছি মানহুমুল মুসলিমুনা ওয়া মা যালিকা মুসিরুহুম ইলান নার। আমরা মুসলমান, আমরা কি? এই যুবকেরা বলো, আমরা কি? আমরা মুসলমান। মুসলমানদের জায়গা জাহান্নামে নাকি জান্নাতে? জোরে বলুন, মুসলমানদের জায়গা কি জান্নাতে না জাহান্নামে? কিন্তু মুসলমান হয়েও এমন কিছু কাজ, এমন কিছু অন্যায় অপরাধ পাপাচারিতা আছে যেইগুলো করলে পরে মুসলমান হবার পরেও জাহান্নামে যেতে হবে। তা আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জোরে বলুন ইমানি আওয়াজ দিয়ে, এটা ইমানি আওয়াজ। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? ছোট্ট ছোট্ট আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, আমার ছাত্র ভাইয়েরা, আমি তোমাদের জন্য দোয়া করছি। উস্তাদের সান্নিধ্যে যারা রয়েছে, আল্লাহ যেন তোমাদেরকে জগৎ বিখ্যাত আমলি আলেম হিসাবে, আল্লাহর পক্ষে দ্বীনের রক্ষক হিসাবে কবুল করেন। সকলেই পড়ছে আমিন। আমলি আলেম হওয়া খুব জরুরি, কিতাবি আলেম হওয়া খুব জরুরি, খুবই জরুরি। আমার ভাইরা, বলুন তো, এই প্রোগ্রামে এসে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন না, আরো জোরে। কম না বেশি? দেখি আপনাদের খুশির পরিমাণ কেমন। এখানে এসে তো একমাত্র একজনের শুকরিয়া আদায় করা লাগে। জবান খুলে বলুন তো, তিনি কে? আরে আল্লাহর নাম বলতে যুবকেরা কি কষ্ট হয় না লজ্জা হয়? খেলার ভিতরে গোল হলে তো জোরে আওয়াজ হয়। একটু জবান খুলে বলুন, আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছে কে? সেই রবের দরবারে আমরা হৃদয় উজাড় করে, শরীরের সবটুকুন শক্তিকে একত্রিত করে আসুন একবার প্রশংসা করে মালিককে শোনাই। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই হলো আপনার শরীরের সবটুকুন শক্তি। আমাকে না, হুজুরকে না, একটু আল্লাহকে শুনান তো, বলেন তো আলহামদুলিল্লাহ। জেনে অবাক হবেন, যতগুলো জিকির আছে, যতগুলো বাক্য আছে, যতগুলো কথা আছে পৃথিবীতে, এর ভিতরে আমার রবের কাছে 4টা জিকির, 4টা কালিমা সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? আমার কথা বলবো না, আমি সরাসরি রসুলের কথা কোটেশন নিয়ে বলছি। সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটুকু নকল করছি। রসুল বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আরে সুবহানাল্লাহ কন না? আপনাদের কি আমি আমার কথা না, রাসূলুল্লাহর কথা শুনেছি। বড় বড় শাইখুল হাদিস আমার পাশে বসা, আপনাদেরকে শোনাবার মতো যোগ্যতা আমার নেই। শুধু উস্তাদের অনুমতি নিয়ে আপনাদের সকলকে, উস্তাদদেরকে শুধু সবক দিচ্ছি। বিশ্বনবী বললেন, আমার উম্মতেরা শোনো, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। এই শব্দটা শুনেন, আহাব্বুন। আহাব্বু শব্দটা যেনতর শব্দ না,
আমরা তো এখন শব্দ বুঝি না। যুবকেরা, ছোট্ট বাচ্চারা অনেক সময় মোবাইল নিয়ে পাগল, অথচ আমাদের বেলাতে কেমনে মিজানের কোন শব্দটা, নাহবিবিনের কোন শব্দটা কতটুকুন পড়লে আমাদের জন্য ভালো, এর জন্য ওস্তাদেরা জনমের মতো তাগিদ দিত। খাতার ভিতরে লিখতাম শব্দের পর শব্দ, পৃষ্ঠার পর পৃষ্ঠা, একদিনে 100-150 পৃষ্ঠা পর্যন্ত লেখা। তো এটা ওস্তাদেরা এমনিই করেন নাই। এই জন্য মোবাইল বাদ দিবা। পরিপূর্ণ উস্তাদদের পরিপূর্ণ সুযোগ এবং তাদের পক্ষ থেকে এজাজত পাবার আগ পর্যন্ত মোবাইলের সময় বাদ দিবা। এক সময় আমার মোবাইল ছিল না, এখন আইফোন 17 প্রো ম্যাক্স আছে। এইটা আছে, কাজে লাগে, কাজে লাগাই বলে। ওই সময় যদি আমি আমার জীবনে ছোট্ট কথা বলে এতটুকুন বলবো, আমার জীবনে আমি অনেক বড় বড় দূরে ভ্রমণও করতে যেতে পারি নাই। 3-4 দিকে একটু করে পড়াশোনা করেছি। কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। একেবারে এমনিতে ওখানে যেতে পারি না। যদি ওইভাবে গেলে ঘোরার চিন্তা থাকতো, যদিও সিওরোফিল আরদি ফানদুরু আছে, শিক্ষা আছে। এখন দেখছি সারা বাংলাদেশ, দেশের বাইরে আল্লাহ ঘোরাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তবে আমি তোমাদেরকে বলবো, এখন মোবাইল না, এখন কিতাব। ছাত্র ভাইয়েরা বলো, এখন মোবাইল না কিতাব? তোমাদের মুখ দেখে কিন্তু আমি বুঝি এত সহজ না। মুখে যে হাসি কেন, এটা বুঝি, কারণ শুধু গেমস খেলতে বলেছে। ঠিক না, এখন সময়কে কাজে লাগাতে হবে। সময়কে কি করতে হবে? টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবলস্ট অফ হিউম্যান লাইফ। মনে রাখবে, আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট, আওয়ার টাইম ইজ ভেরি শর্ট, বাট ইউ হ্যাভ এ লট অফ ডিউটিস ডিউরিং দিস শর্ট স্প্যান অফ টাইম। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত সময়। এই সংক্ষিপ্ত সময়ে আমাদের জীবনে অনেক আমল, অনেক দায়িত্ব, কর্তব্য আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আহাব্বু শব্দটি বোঝাচ্ছিলাম, সুপারলেটিভ ডিগ্রি যা আছে, গুড থেকে বেটার, বেটার থেকে বেস্ট শব্দ চয়ন করা হয় ভালোর দিকে। আরবিতে ইসমে তাফদীল শব্দটা ব্যবহার করা হয় আহাব্বু। আল্লাহর রাসূল বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। মহান রবের কাছে 4টি কালিমা সবচেয়ে বেশি প্রিয়। জবান খুলে বলেন তো, কয়টা কালিমা? 4টা কালাম, 4টা কালিমা, 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এর 1 নাম্বার হলো সুবহানাল্লাহ। এই বলেন না, সুবহানাল্লাহ বলেন না। কার কাছে প্রিয়? তা আল্লাহর কাছে যদি প্রিয় হয়, আপনি বলেন না কেন? জবান খুলে বলেন তো সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ। বলেন না। এই আলহামদুলিল্লাহ বলতেই তুই হাদিসখানা এনেছি। আলহামদুলিল্লাহ 2 নাম্বার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কি? আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি। এই যুবকেরা এতক্ষণ পর্যন্ত হুজুরের সাথে থেকে চিল্লায়া একেবারে শক্তিটা শেষ করলা, একটু পরে তো খাবার কিছু দেবে তোমাদের, একটু মন থেকে বলো তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মর্যাদা এত বেশি, একটা হাদিস মনে পড়ে গেল, বলবো কি? আপনাদের সন্তান মারা যায়, সন্তান মারা গেলে দেখবেন বাবা মা মাতম করে। সন্তান মরে গেলে বাবা মা অনেক সময় খুব কষ্ট পেয়ে চিৎকার চেঁচামেচি করে। তিরমিজির হাদিস। সন্তান মারা গেছে আলহামদুলিল্লাহ বললে লাভটা কি একটু শুনুন। ওয়া নবী মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন, তিরমিজির বর্ণনা, 1023 নম্বর হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, ইদা মাতা ওয়ালাদাল আবদ, যখন কোন বান্দার সন্তান মারা যায়, যখন কোন বান্দার সন্তান মারা যায়, আল্লাহু তাআলা লিমালাইকাতি, যেই জান কবজের ফেরেশতারা বাচ্চার জান কবজ করেছে, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করছেন কিংবা তাদেরকে প্রশ্ন করছেন। আল্লাহু আযজা ওয়া জাল্লা লিমালাইকাতি, সন্তানের জান কবজ করেছে ওই ফেরেশতাকে প্রশ্ন করলেন, কবাতুম ওয়ালাদা আবদি,
কবাতুম ওয়ালাদ আবদি, আল্লাহ প্রশ্ন করছেন মালাকুল মাউত কিংবা জান কবজের ফেরেশতাদেরকে, কবাতুম, এই শোনাই, কবাতুম ওয়ালাদ আবদি, আল্লাহ প্রশ্ন করলেন এই ফেরেশতারা তোমরা কি আমার বান্দার সন্তানের জান কবজ করেছো? ফায়াকুলুনা নাম, তারা বললেন হ্যাঁ মালিক আপনার বান্দার সন্তানের জান কবজ করেছি। শুনে অবাক হবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা পাল্টা আবার প্রশ্ন করে বললেন কবাতুম সামারাতা ফুআদি, ও ফেরেশতারা কি বলো? প্রথম বলেছেন কবাতুম ওয়ালাদ আবদি, এবার বললেন কবাতুম সামারাতা ফুআদি, এই তুমি কি আমার বান্দার কলিজার টুকরা জান কবজ করেছো? ফায়াকুলুনা নাম, ফেরেশতারা বলেন হ্যাঁ রব আপনার বান্দার কলিজার টুকরা জান কবজ করেছি। এবার জেনে অবাক হবেন আল্লাহ কি প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা বললেন ফায়াকুলু মাযা ক্বালা আবদি, ও ফেরেশতারা বলো আমি আমার বান্দার সন্তানের জানটা যখন কবজ করেছি, তোমরা যখন ওই সন্তানের জীবনটাকে নিয়ে নিয়েছো, রূহটা নিয়ে নিয়েছো, বলো মাযা ক্বালা আবদি, আমার ওই গোলাম আমার ওই বান্দা তখন কি বলেছে, কেমন করেছে, কি বলেছে, কেমন করেছে, কি করেছে আমার বান্দা, বললোটা কি একটু বলো তো দেখি, কেমন করলো বলো তো দেখি। আচ্ছা বলেন তো আল্লাহ কি এটা দেখেন নাই? কথা কয় না, আল্লাহ কি এটা জানেন না? আরে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাদেরকে দেখছেন, অবজার্ভ করছেন, ঠিক কি না? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? জবান খুলে বলেন না, কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আল্লাহ তাআলা বললেন ও আমার ফেরেশতারা বলো মাযা ক্বালা আবদি, আমার ওই বান্দা তখন কি বলেছে, কেমন করেছে? ফায়াকুলুনা, তারা বললেন ও আল্লাহ আপনার বান্দার সন্তানের জান কবজ করেছি, কলিজার টুকরার জান কবজ করেছি, ও রব সন্তান মরে গেছে, সন্তানের জান আমরা কবজ করেছি, একটু কান্না করে নাই, মাতুম করে নাই, চিল্লা ফাল্লা করে নাই, হামিদাকা ওয়াস্তারজা, আল্লাহু আকবার, হামিদাকা, আল্লাহ আপনি সন্তানের জান কবজ করেছেন, তাতে আপনার ওই বান্দার মন ভাঙতে পারেন নাই, বরং ওই বান্দা আপনি সন্তান নিয়েছেন বলে একেবারে হৃদয় থেকে বলেছেন আলহামদুলিল্লাহ। বলেন না, জবান খুলে বলেন না, ওয়াস্তারজা, শুধু আলহামদুলিল্লাহ না, রব আরেকটা অংশ বলেছে, সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহু আকবার। আরে মুমিন বান্দা বিপদে বিপদে পড়ুক আপদে পড়ুক সব সময় একজনকেই স্মরণ করে, তিনি কে? বিপদে পড়েছে মুমিন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহু আকবার। তাহলে সন্তান মারা গেছে, প্রথম কি বলেছে? দ্বিতীয়বার আল্লাহ তাআলা কি বললেন এবার একটু ভালো করে বুঝুন তো। জাযাকাল্লাহু খাইরান ফি দারাইন, আকরামাকাল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক, শুকরান। আল্লাহ তাআলা কি বললেন এরপরে? ফেরেশতারা বললেন ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা, ও রব আপনার বান্দার সন্তানের জানটা যখন কবজ করেছি তখন বলেছে আলহামদুলিল্লাহ, বলেছে ইন্না লিল্লাহ। আল্লাহ তাআলা ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন ও আমার ফেরেশতারা কাজ করো, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমি আমার বান্দার সন্তানের জান কবজ করেছি, কলিজার টুকরার জান কবজ করেছি। এখানে অনেক বাবাজিরা আছেন, তাদের সামনে তাদের সন্তানদের জান কবজ রব করে গিয়েছেন, তাদের সন্তানের জান আল্লাহ কবজ করেছেন, আল্লাহ নিয়ে গেছেন।
আল্লাহ তাআলা বললেন, যাও যাও, ও আমার ফেরেশতারা, আমার গোলাম যেহেতু আলহামদুলিল্লাহ বলেছে, খুশি হয়েছে, আমার খুশিতেই তার খুশি। আবার ইন্না লিল্লাহ বলেন, নিজেকেও প্রকাশ করে দিল, আমরা সব কাজ কিংবা সব কিছু একজনের জন্য, তিনি কে? যাও আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য একটা জান্নাতের বাড়ি বানায় দাও। সন্তান মারা গেছে, তাতে হইছেটা কি? সন্তান দিছে কে? এই যুবকেরা বলো, সন্তান দেয় কে? সন্তান নেয় কে? আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তাতে হয়েছে কি? যে অবস্থায় থাকি, যেমন থাকি, যেভাবে থাকি, একজনের প্রশংসা করব, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ তাআলা আবার বললেন, এই এক কাজ করো, যেই বাড়িটা জান্নাতের মধ্যে আমার বান্দার জন্য বানাইছো, ওই বাড়িটার নাম রাখো বাইতুল হামদ। সুবহানাল্লাহ কর না? তার মানে সন্তান মারা গেলে আপনি যদি শুকরিয়া আদায় করেন, ওই শুকরিয়া আদায়ের জন্য যেই বাড়িটা আপনার জন্য হবে, সেই বাড়ির নাম হচ্ছে বাইতুল হামদ। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক দূরে চলে গেলাম, এবার বলুন তো, আল্লাহর কাছে রসুল বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি কয়টা কালিমা প্রিয়, কয়টা জিকির প্রিয়? এক নাম্বার হলো সুবহানাল্লাহ, দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ, তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, লা ইলাহা, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। হৃদয় থেকে আল্লাহর প্রিয় পছন্দনীয় বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবেন তারা, আল্লাহর প্রিয় হবেন যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। বিশ্বনবী বললেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটি কালিমা, চারটি কালাম অত্যন্ত প্রিয়। এক হলো সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার হলো গোটা মুসলিমদের জন্য আলাদা একটা স্লোগান, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার তাকবীরের দাম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই বীর চট্টলার মুসলমানেরা মনে রাখবেন, আমাদের দেশে অনেক বাতিলেরা অনেক সময় হুঙ্কার ছড়ে, আমরা তাদেরকে বলে যেতে চাই, বলতে চাই, কোন দেশে এইরকম বলো, কোন দেশে একটু টিটকারি করো, কোন দেশে আমার রবকে তুমি এইভাবে করে উল্টাপাল্টা বলো, আমার রসুলের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে সিনিমিনি খেলো, যেই দেশের সূর্য ওঠে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে। ঠিক কি না? যুবকেরা শোনো, যেই দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ওঠে, এবং যেই দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ডোবে, সেই দেশে আর কিছু থাকবে না থাক, আমার রবের কোরআন টিকে থাকবে। এই চিল্লায় বলুন ঠিক না? সুতরাং আমরা তাদেরকে বলতে চাই, যত ধরনের হামলা মামলা তোমাদের থাকুক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে উলামায়ে কেরাম কাজ করে যাবে, কোরআনের পক্ষে কাজ করে যাবে। তারা কোনো হামলা মামলাকে ভয় পাবে না, সব কিছুকে উপেক্ষা করে সত্যের পথে আবু বকর, ওমর, আলী, ওসমানের উত্তরসূরি হয়ে কাজ করবে। একবার কেন, 1000 বার যদি আমাদেরকে আল্লাহ জীবন দিত, 1000 বার আমরা কোরআনের পক্ষে শহীদ হতাম। চিল্লায় বলুন ঠিক না? সুতরাং সব কিছুকে উপেক্ষা করে কোরআনের পক্ষে আজ থেকে সব বাতিলের পথ বাদ দিয়ে কোরআনের পক্ষে থাকবো, এমন কোন কোন মুসলমান আছো, দুহাত তুলে রবকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। তাহলে জবান খুলে বলেন তো, আল্লাহর কাছে প্রিয় কালিমা কয়টা, প্রিয় জিকির কয়টা? হাদিসখানা মনে থাকবে তো ইনশাআল্লাহ? দেখি আপনাদের মুখস্থ আছে নাকি। এক নম্বরে কোনটা? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সময় যেহেতু সংক্ষেপ, অনেক রাত হয়ে গেছি,
মুসলমান হয়ে মান হুমুল মুসলিমুনা ওয়া মা যালিকা মসিরুহুম ইলান নার, মুসলমান হয়েও কারা জাহান্নামে চলে যাবে সে বিষয়টা নিয়ে আমি বলছিলাম। আল্লাহর জমিনে মুসলমানদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, এই কথাটাই ঠিক। যারা কাফের, যারা ইসলাম বিরোধী, যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহর সাথে শিরকের কাজ করে, ওরা বামপন্থী হয়ে জাহান্নামে চলে যাবে, কথাই ঠিক। কিন্তু আমরা মুসলমান হয়েও এমন কিছু ভুল যেন না করি, রব সেই কথাগুলো কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বললেন, ও গোলামেরা শোনো, ওই জাহান্নামটা আমি আল্লাহ তোমাদের মুসলমানদের জন্য প্রস্তুত করি নাই। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। ওয়াত্তাকুন নার, ও গোলামেরা, ওই জাহান্নামকে তোমরা ভয় করো, আগুন থেকে বেঁচে থাকো, কারণ ওই জাহান্নামটা তোমাদের মুসলমানদের জন্য প্রস্তুত করি নাই, বরং উইদ্দাত লিল কাফিরিন, যারা কাফের, যারা আমাকে বিশ্বাস করে না, যারা দ্বীন বিশ্বাস করে না, যারা কোরআন বিশ্বাস করে না, ওদের জন্য প্রস্তুত করে। ঠিক কিনা? আমরা কেন জাহান্নামে যাব? আমরা তো জাহান্নামে যেতে পারি না, কিন্তু এমন অন্যায় করছি, এমন অপরাধ করছি, ওই জাহান্নামে যেতে না চাইলেও আমাদেরকে আল্লাহ না করুন জাহান্নামে যেতে হবে। জাহান্নামে তার গোলামেরা যেতে চাইবে না। আপনাদের ইমাম, আপনাদের মুহতামিম, আপনাদের খতিব মহোদয় সহ কলিজার টুকরা প্রিয় তাওহীদ ভাইয়েরা যখন সালাত আদায় করান, যখন ইমাম হয়ে যান, তখন দেখবেন তাদের মুখনিসৃত বাণী থেকে সালাতের ভিতরে রবের কথাগুলো তেলাওয়াত করে করে বলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আসলে দেখুন, আমরা না জাহান্নামে যেতে চাইবো না, কিন্তু এত অন্যায়, সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, মিথ্যা, বেনামাজি, বেহায়াপনা, বেপর্দা, বিদআত, শিরক করতে করতে এত বেশি কঠিন হয়ে করে ফেলেছি আমরা যে জাহান্নামে যেতে না চাইলেও আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে জোর করে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে ঠেলে ঠেলে পাঠাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, জাহান্নামে যেতে চাইবে না, হাঁকাইয়া হাঁকাইয়া। ছাগল যেমন গোসল করতে যেতে চায় না, মালিক পিছনে লাঠি একটা নিয়া একেবারে জনমের মতো হাঁকায় হাঁকায় নেয়, ঠিক ফেরেশতারা আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কি মনে করেছেন ওই জাহান্নামটা সেদিন দেখবেন, এরপরে শিক্ষা অর্জন করবেন? আল্লাহ বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই জাহান্নামটা আপনার সামনে যখন আসবে, ওই জাহান্নাম দেখে আপনি তখন শিহরিত হয়ে উঠবেন, তখন আপনি শিক্ষা অর্জন করতে চাইবেন। আল্লাহ বললেন, কি লাভ হবে বলো? সেদিন ওই জাহান্নামটা দেখে তখন তুমি শিক্ষা অর্জন করতে চাইবে, কি লাভ হবে বলো? আল্লাহর কসম করে বলছি, সেদিন আবার দুনিয়ায় এসে আবার আপনি ভালো ভালো কাজ করে পৃথিবী থেকে আবার বিদায় নেবেন, এমন কোনো সুযোগ সেদিন আর আপনি পাবেন না। ঠিক কিনা? এখন আপনাকে এই মুহূর্ত থেকে আপনাকে কোরআন অনুযায়ী জীবন করতে হবে। ও বীর চট্টলার মুসলমানেরা, আমি জানি আপনারা অত্যন্ত ভদ্র মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তাওহীদি জনতা, কত চমৎকার জামিয়া আপনারা পেয়েছেন। বিশ্বাস করুন, সেদিন আপনি যখন জাহান্নামের দিকে চলে যাবেন, জাহান্নামের দরওয়াজা আপনাকে যখন দেখবে, ওই জাহান্নামের দরজাতেও একটা আলাদা, ওই জাহান্নামের দরজাতে সেন্সর আছে। সেন্সর কেমন যদি একটু বোঝাই, আপনাদের শহরে আপনাদের দেখা বড় বড় বিল্ডিংয়ে উপরে ওঠার জন্য ৩-৪ তলা বিশিষ্ট বিল্ডিং যেগুলো আছে, এর চেয়েও বড় যখন বিল্ডিং হয়, উপরে উঠতে বড় কষ্ট হয়, সিঁড়ি বাদ দিয়ে একটা যন্ত্র দিয়ে আপনারা উপরে ওঠেন। নাম কি? সবাই বলেন তো, নাম কি? আপনারা লিফট দেখেছেন, লিফটের সামনে আপনি যখন যাবেন, ক্লিক করবেন, আলাদা সেন্সর কাজ করে। ওই সেন্সর এতই চমৎকার, লিফটের সামনে দাঁড়াবেন, লিফট খুলে যাবে, লিফটে যখন যেতে থাকবেন, লিফট আপনার বন্ধ হবে না।
আপনি যখন ভিতরে প্রবেশ করবেন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আবার আপনি দরজার সামনে যদি যান দেখবেন বন্ধ হবে না, খুলে যাবে। তার কারণ হলো একটা, সেখানে সেন্সর কাজ করে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার রবের যে জাহান্নাম, ওই জাহান্নামটা এত কঠিন, ওই জাহান্নামটা এত কঠিন, ওই জাহান্নামের দরজাতেও লিফটের মতো সেন্সর কাজ করবে। কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের কত চমৎকার এই আয়াত। আল্লাহ তাআলা বললেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের মাঠ কায়েম করে আল্লাহ তাআলা নির্দেশ করবেন ওয়ামতাজ আল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীরা, ও মিথ্যাবাদীরা, ও বেপরদা নারীরা, ও বেনমাজিরা, মিথ্যাবাদীরা, ওজনে কম দেওয়া লোকগুলো শোনো, দিন বিজয়ের লক্ষ্যে কাজ করনি শোনো। উলামায়ে কেরাম, মাদ্রাসা, কোরআনের বিরোধিতা করেছো শোনো, হারাম খেয়েছো শোনো, সুদ খেয়েছো শোনো, ঘুষ খেয়েছো শোনো, প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করেছো শোনো। আজকের এই দিনে আমার নেককার বান্দা যারা আছে, আজকে তোমরা এই নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। বিশ্বাস করুন, আপনি যদি সেই দিন যদি আপনি কোনোভাবেই সেই নেককারদের ভিতরে আপনি পালায়ে যান, আল্লাহ তাআলা বললেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। বিশ্বাস করেন এই আয়াত, ওলামায়ে কেরাম যারা বোঝে বিশ্বাস করেন তাদের আলাদা এটা ভয় তৈরি হয়ে যায়। আল্লাহ বলেন ইয়ারাফুল মুজরিমুন। আজকে নামাজ পড়েন না, দাড়ি কেটে ফেলছেন, সুদ খাচ্ছেন, ঘুষ কত বলেন আছে না নাই? সমাজের ভিতরে সুদখোর আছে না নাই? মাদক ব্যবসা করে আছে না নাই? ইসলাম বিরোধী কাজগুলো করে, কোরআন বিরোধী কাজগুলো করে আছে না নাই? আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুন। এই যুবকেরা শোনো, ছোট্ট বাচ্চারা শোনো, ছাত্র ভাইয়েরা শোনো, খুব দরকার এই আয়াত তোমার ভিতরে যদি এই মুহূর্তে তুমি প্রবেশ করাতে পারো, আল্লাহর কসম, তোমার বিবেক যদি জাগ্রত হয়ে যায়, তুমি নিজে ধন্য হয়ে যাবে। আর বিবেক যদি কাজে না লাগাও, তোমাকেও কিন্তু সাইর নামক দরজা দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। ওয়াকালু লাউ কুননা নাসমা আও নাকিল মা কুননা ফি আসহাবিস সাঈদ। কার কথা? সূরা মুলকের ভিতরে কার কথা? 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মুলকের একেবারে 15 নম্বর লাইন, ওয়াকালু লাউ কুননা নাসমা আও নাকিল মা কুননা ফি আসহাবিস সাঈদ। এজন্য বিবেক কাজে লাগাও। কবি বড় চমৎকার করে বলেন, মুঝে তারিখ কে দিলে জিন্দা তু না মর যায়, কে জিন্দেগানি ইবারত হে তেরে জিনে ছে। কবি বড় চমৎকার করে বলেন, ও আমার জীবিত আত্মা শোনো, তুমি যদি মরে যাও, তোমার মরে যাওয়া তো আমারই মরে যাওয়া। আরে বিবেক যদি না থাকে, ওইটা কি মানুষ না পাগল? কথা কয় না, ওইটা মানুষ না পাগল? তাহলে আপনার বিবেককে কাজে লাগাতে হবে, আকলকে কাজে লাগাতে হবে, কমন সেন্স কাজে লাগাতে হবে। কি কমন সেন্স? আল্লাহ বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আপনাকে যখন বলবে জাহান্নামে চলে যা, কোন ব্যক্তি জাহান্নামে পালায়ে যেতে চাইবেন? কোনো সুযোগ নেই। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। ইউরাফ কি মনে করলেন? সেদিন চিনে ফেলবেন। ইউরাফুল মুজরিমুনা, কারা অপরাধী? কে মিথ্যা বলেছো, কে সুদ খেয়েছো, কে ঘুষ খেয়েছো, কে মানুষ মেরেছো, কে ইসলাম বিদ্বেষী করেছো, কে আলেমদের বিরোধিতা করেছো, কোন ব্যক্তি দিন বিজয়ের বিরোধিতা করেছো, কোন ব্যক্তি ইসলামের সাথে না থেকে বাতিলদের সাথে থেকেছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, সব একজন কিন্তু জানে। তিনি কে? জবান খুলে বলুন, তিনি কে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। উলামায়ে কেরাম জানেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদের যে চেহারা, তাদের চেহারার লক্ষণ থেকে মালিক চিনে ফেলবেন। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, এই মাথার অগ্রভাগ ধরে, মাথার অগ্রভাগ ধরে, ফায়ুখাযু বিন-নাওয়াসি, মাথার সামনের চুলের গোছা ধরে
ওয়ালা কদম পা ধরে নিক্ষেপ করবে জাহান্নামে, বলবে হাদিহি হাদিহি জাহান্নাম। এটা ওই জাহান্নাম আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, তুই মিথ্যা প্রতিপন্ন করেছিলি, হারাম খেয়েছিলি, বিশ্বাস করসনি আমার জাহান্নামকে। কি মনে করেছিস? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ইয়াতুফুনা, সেদিন এই জাহান্নামের ভিতরে গরম পানি আগুনের ভিতরে জলমের মতো সেই পানির ভিতরে তাওয়াফ করতে থাকবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আমার ভাইয়েরা, আমি বলছিলাম ওই জাহান্নাম সহ্য করা যাবে না। মনে আছে তো? জাহান্নামের দরজাতে সেন্সর লাগানো থাকবে। কেমন সেন্সর? লিফটের সামনে গেলে যেমন ওপেন হয়ে যেত। আল্লাহ তাআলা বললেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম يأتكم رسل منكم يتلون عليكم إلى آخر الآية حتى إذا جاءوها فتحت শব্দটি ফাইলে মাজহুল থেকে শব্দ চয়ন হয়েছে। আল্লাহ তাআলা বলেন, শোনো, অপরাধ করে আমার জাহান্নামের দরজার সামনে যখন তোমরা যাবে, শোনো, জাহান্নামী ব্যক্তি হয়ে যখন জাহান্নামের সামনে চলে যাবে, জাহান্নামের দরজাটা এত কঠিন, তোমাকে দেখে, তুমি যেহেতু অপরাধী, সাথে সাথে ফুতিহাত, তোমাকে দেখার সাথে সাথে জাহান্নামের দরজা নিজে খুলে যাবে, ফুতিহাত খুলে যাবে। গর্জন শুনে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়র। বিশাল গর্জন শুরু হয়ে যাবে। কি মনে করছেন আপনারা জাহান্নাম সহ্য করতে পারবেন? কি করে সম্ভব? জাহান্নামে যখন যাবে কেউ, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আযাবে এত কঠিন শাস্তি দেওয়া হবে। আপনার এই যে চামড়া, বলুন তো এই চামড়াটা কি বেশি মোটা নাকি পাতলা? মোটা না পাতলা? কি মনে করেছেন? কি মনে করেছেন এই পাতলা চামড়া সেদিন আর থাকবে না? বিশ্বনবী বললেন, এই পাতলা চামড়াটাও যারা জাহান্নামে যাবে ওদেরকে এমন ভাবে প্রস্তুত করবে, ওদের শরীরের চামড়াটা হবে 42 হাত মোটা। কত হাত? কি করে নামাজ বাদ দেন? আরে এত ওয়াজ মাহফিল দিয়ে কি হবে যদি আমল না পরিবর্তন হয়? এত ওয়াজ মাহফিল দিয়ে হবেটা কি যদি তাকওয়াবান হওয়া না যায়? এত ওয়াজ মাহফিল দিয়ে হবেটা কি যদি আমরা কোরআনের পক্ষে কাজ না করতে পারি? কথা বল না কেন? আমার ভাইয়েরা, বিশ্বাস করুন, আমি আমার ছোট্ট জীবন থেকে এই পর্যন্ত যা দেখেছি, আমি আপনাদের সামনে কোরআনের কিছু কথা বলতে হয়তো এসেছি, আমার আমলের কথা কি বলবো আমি জানি না। বিশ্বাস করুন, আমার ছোট্ট জীবনে যা কিছু এই পর্যন্ত ধরা পড়েছে তার ভিতরে আমাদের সবচেয়ে বেশি জানার কোনো কমতি নাই, সবচেয়ে বেশি অভাব একটা জিনিসটা হচ্ছে আমলের বড় অভাব। ঠিক কিনা? একটু মিলান না, নিজের সাথে মিলান। আপনি কম জানেন না। যাই হোক আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আরেকটু সময় নিয়ে একটু 5-10 মিনিটের ভিতরে একটু গুছিয়ে সর্বোচ্চ 15 মিনিট শেষ করলে কষ্ট হবে আপনাদের। আমাকে 11:20-এর কথা বলেছিল, অলরেডি 11:20 বেজে গেছে। আর একটু সময় নিচ্ছি, হুজুর যদি অনুমতি দেন একটু 10-15 মিনিট সময় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? যদিও ফজরের সালাত জামাতে পড়তেই হবে, রাতের ঘুমটাকেও আপনার হক আদায় করে শেষ করতে হবে। একেবারে শেষ পর্যায়েও আমরা চলে এসেছি। আল্লাহ তাআলা বললেন, শোনো, ওই যে মোটা চামড়া 42 হাত চামড়া জাহান্নামে যখন দেবে, সাথে সাথে আগুনে এত বেশি আগুন, এত বেশি শাস্তি, সাথে সাথে চামড়াটা ঝলসে যাবে। মনে করবেন না মৃত্যু হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা। কি মনে করেছেন মৃত্যু চাইলেও সেখানে মৃত্যু পাওয়া যাবে না? আল্লাহ তাআলা বললেন, শোনো, বাদিনাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওই আযাব এত কঠিন, চামড়াটা পুড়ে যাবে, আবার আল্লাহ বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার 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 বদলে দিবে। সেখানে কোনো সুযোগ আর নাই। খাবার পাবেন কি কঠিন,
হামিমা ওয়া গাসসাকা, সুপেয় কোনো পানি কিন্তু আপনারা পাবেন না। পানি না পেয়ে এক পর্যায়ে আল্লাহর কাছে না পেয়ে আপনি নিজে তখন জান্নাতের অধিবাসীতে কিছু বন্ধু হয়তো আপনার আছে, তাদের কাছে ডেকে ডেকে কিছু আহ্বান করবেন, কিছু চাইবেন। আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। চিৎকার মেরে বলুন তো আল্লাহু আকবার। এক পর্যায়ে জাহান্নামী ব্যক্তিরা জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে। আল্লাহর কাছে কোনো কাজ হইল না। আনাফিদু আলাইনা মিনাল মা, এ জান্নাতের অধিবাসীরা, এই একসাথে তোমাদের সাথে ছিলাম, আজকে আমরা জাহান্নামে চলে গেছি, কাজ করো। আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এই তোমাদেরকে আল্লাহ সুন্দর সুপেয় পানি দিয়েছে, তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর রিজিক দিয়েছে, আমাদেরকে একটু ভিক্ষা দাও না। জেনে অবাক হবেন, পরিতাপের বিষয় হলো সেদিন এইভাবে করে জান্নাতের অধিবাসীদের কাছে চাইবেন, ঠিক আল্লাহ না করুন আপনাদের আমাদেরকে, পরে না আমি জবান খুলে একটা দোয়া মনে পড়ে গেছে আপনাদের, একেবারে মুখস্থ দোয়া পড়েন তো, আল্লাহুম্মা আজিরনা মিনান নিরান, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নামে যখন দেবেন, জান্নাতের অধিবাসীদের কাছে চাইবেন, তোমাদেরকে দেওয়া একটু পানি দাও, একটু রিজিক আমাদেরকে দাও। উত্তরে তারা বলবে আলু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। উত্তরে বলবে, তোমরা আমাকে জামিয়াতে আমরা পড়িয়েছি, মাদ্রাসার বিরোধিতা করেছ, কোরআনের বিরোধিতা করেছ, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, দিন বিজয়ের পক্ষে কাজ করেছি, তোমরা সেখানে বিরোধিতা করেছ। আজকে তোমরা আমাদের কাছে পানি চাও, আমাদের কাছে রিজিক চাও। শোনো শোনো, আমরা দ্বিতীয় যদি চাই, ইন্নাল্লাহা হারামাহুমা, ওই পানি আর ওই হলো রিজিক, দুটি তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পড়েন নাউযুবিল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, সহ্য করা যাবে না জাহান্নামের শাস্তি। কি মনে করলেন কত মোটা হবে শরীর জানেন নাকি? রাসূল বললেন এক কাঁধ থেকে অপর কাঁধ হবে এত দূরত্ব। একটা দ্রুতগামী ঘোড়া দৌড় দেওয়া শুরু করলে 3 দিন পরে, বাদা সালাসাতি আইয়াম, 3 দিন পরে যেইখানে গিয়ে সেই ঘোড়াটা থামবে, এরপরে যতটুকুন দূরত্ব আপনি মেপে দেখবেন, একটা জাহান্নামী ব্যক্তির শরীর হবে এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব এত বড়। শুধু তাই না, একটা জাহান্নামী ব্যক্তির বসতে রাখবে এত বড় জায়গা। মক্কা এবং মদিনায় যারা গিয়েছেন জানছেন অবশ্যই কতটুকুন দূরত্ব। একটা দ্রুতগামী বাস 120-30 এইভাবে করে চলে, এরপরেও 4-5 ঘন্টায় মক্কা থেকে মদিনায় যেতে সময় লেগে যায়। দ্রুতগামী বিদ্যুতের মতো চলে কেমন? সেই যে রেল ট্রেনগুলো চলে, সেটাও প্রায় 3-3.5 ঘন্টার আগে আসতে পারে না। রাসূল বললেন জাহান্নামী ব্যক্তির শরীরটা হবে এত বড়, মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা যত বড়। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে বলেন তো, সেই জাহান্নামে কি আমরা যেতে চাই নাকি? সেই জাহান্নাম সহ্য করা যাবে নাকি? আমার ভাইয়েরা, আলোচনার বিষয়বস্তুর সাথে যদি আপনি আরেকটু মিলতে চান, মুসলমান হয়ে আমরা সেই জাহান্নাম সহ্য করতে পারবো না, তাহলে সেই মুসলমান কারা? আল্লাহ তাআলা বড় চমৎকার করে সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার বলেন তো, একটু হৃদয় থেকে আল্লাহকে স্মরণ করে বলেন তো আল্লাহু আকবার। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, একটু বোঝার চেষ্টা করুন।
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ তাআলা নিচে বললেন, ও বীর চট্টলার মুসলমানেরা শোনো শোনো শোনো। আল্লাহ তাআলা বললেন, শোনো, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেরাই দায়ী, ঠিক না? প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। আপনাদের ফজিলাতুল শেখ তামিম হুজুর, ওনার কোনো কাজের জন্য আমি দায়ী না, আমার কোনো কাজের জন্য উনি দায়ী নয়, আমার কোনো কাজের জন্য তাওহীদ দায়ী নয়, হাসান দায়ী নয়, আমার কাজের জন্য আমিই দায়ী। এটাই বাস্তব, চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্বাস না হলে আজকে গিয়ে বাড়িতে আপনার গিন্নি পর্যন্ত নিজের স্ত্রী আর কি, আপনার স্ত্রীর কাছে গিয়ে বলবেন, ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, শোনো, তোমার কাছে একটা প্রশ্ন, আমার বাড়িতে এসেছো, আসো একটু গল্প করি, একটু কথা বলি। কি? যখন আমার মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা যখন মাকবারে আযাব হবে, যখন জাহান্নামে আমাকে দিবে, বলো তোমাকে যে ঘুষ খেয়ে সুদ খেয়ে মানুষকে ঠকিয়ে তোমাকে যে এত ভালো ভালো খাবার এনে দিয়েছিলাম, বলো আমার একটু শাস্তি, আমার একটু আযাবের দায়ী কি তুমি? আমার প্রাণের প্রিয় স্ত্রী, তুমি কি একটু আমার এই দায়ী তুমি একটু হবা? কথা বলেন না কেন? হবে হবে? কোথায় আছে হুজুর? বোঝেন, ওই যে দেখছি কাঁদছে, কিভাবে চোখের পানি ছেড়ে কাঁদছে। আরে ভাই, কেউ কারো দায়ী হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা ওয়া ক্বালা আইদান লা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কি করে সম্ভব? কি করে সম্ভব? আরে এই দুনিয়া দেখে আল্লাহর সাথে গাদ্দারি করছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আপনি গুনাহ করেন, আল্লাহ আপনাকে ডাকছে, এই গোলাম, কেমন যেন মনে হয় তুই কেন কারীম, এই রব তোর সাথে কি অপরাধটা করেছে যে তুই নামাজ পড়িস না? আল্লাহ তাআলা বললেন, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেরাই দায়ী, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী লোকগুলো বাদে। কারণ ডানপন্থী লোকগুলো আল্লাহর কোরআনের অনুযায়ী চলাফেরা করে, ঠিক কি না? ডানপন্থী লোকগুলো বাদে জান্নাতের ভিতরে একে অপরের সাথে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতের ভিতরে একে অপরের সাথে কথোপকথন করছে, জিজ্ঞাসাবাদ করছে, আলাপ আলোচনা করছে মুজরিমিন সম্পর্কে। অপরাধী যারা, হারামখোর যারা, মিথ্যাবাদী যারা, এই সকল লোকগুলোকে নিয়ে, এই সকল বিষয় নিয়ে আলোচনাগুলো করছে। এই আলোচনাগুলো যে তারা করলো, এই আলোচনাগুলো যে তারা করলো, কি আলোচনা? মা সালাকাকুম ফি সাকার। অপরাধীদেরকে প্রশ্ন করা হলো, কিরে, একসাথেই তো আমরা ছিলাম, একই এলাকায় ছিলাম, রাউজানে একই সাথে বসবাস করছিলাম, এই শোনো, তোমরা কেন আজকে তোমরা এই জাহান্নামে এসেছো? সাকর নামক দরজা দিয়ে তুমি কেন প্রবেশ করলে? কি কারণ ছিল তোমার? জাহান্নামের দরজা হলো 7টা। জাহান্নাম কয়টা বলেন তো দেখি? জাহান্নাম কয়টা? না না না, আসলে এখানে আমরা কোরআন থেকে যদি একটু বুঝতে চেষ্টা করি, জাহান্নাম হলো মূলত একটা। জাহান্নাম কয়টা? দরজা হলো 7টা। লাহা, আল্লাহ বলছেন ক্বালা তাআলা, লাহা সাবআতু আবওয়াব, তার আছে 7 ডোরস, 7টা দরজা। জাহান্নাম মূলত একটা। আমাদের এই যে চমৎকার প্রতিষ্ঠান দেখছেন আপনারা, সহজে যেহেতু অনেকেই পড়ছেন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে, প্রাইমারি স্কুলে পড়েছেন, এই যে মাধ্যমিক বিদ্যালয়, এই মাধ্যমিক বিদ্যালয়ে আপনাদের স্কুল হয়েছে একটা, শ্রেণী বা দরজা হলো 5টা, 6, 7, 8, 9, 10। যে যেই ক্লাসে যাবার মতো যোগ্যতা রাখেন সে সেই দরজা দিয়ে প্রবেশ করেন। তার মানে জাহান্নাম কয়টা? জাহান্নাম একটা, কিন্তু কাজ যেটাই করেন, যেই দরজা দিয়ে যাবার মতো, শাস্তি পাবার মতো যোগ্যতা, সেই জায়গায় আপনি প্রবেশ করবেন। তবে যাই হোক, এটা নিয়ে পরামর্শ আলোচনা এত কিছু না করে মূল কথা এটাই যে জাহান্নামের সেই দরজা, সাকর নামক দরজা দিয়ে প্রবেশ করলে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কেন এসেছো? উত্তর হবে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ তাআলা সেই 4টা উত্তর আমাদেরকে জানাই দিলেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন
وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই চারটা কারণে সাকর নামক দরজা দিয়ে মুসলমান হয়েও জাহান্নামে চলে যাবে। তার এক নাম্বার, প্রশ্ন করা হলে তারা উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। শোনো, সাকর নামক দরজা দিয়ে আমি এইখানে জাহান্নামে প্রবেশ করার কারণ হলো আমি দুনিয়ায় বসে নামাজ পড়তাম না। কি পড়তো না? সবাই বলেন, কি পড়তো না? লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসাল্লি ছিল না। আচ্ছা বলেন, আমি সাকর নামক দরজা দিয়ে জাহান্নামে চলে গেছি, তার কারণ হলো আমি নামাজ পড়ি নাই। এইটা কি কোনো কাফের বলবে? কারা বলবে? বলেন, কারা বলবে? মুসলমান হয়ে আপনি কেন নামাজে যান না? মসজিদ আল্লাহু আকবার তাকবীর দেয়া, আযান দিয়ে আহ্বান করে ইনভাইট করছে আপনাকে, আল্লাহর ঘরে সাজদা দেওয়ার সময় হয়ে গেছে, এই মুসল্লি আসো। আর আপনি জনমের মতো টেলিভিশন দেখেন, খেলাধুলা করেন, কাজবাজ করেন। আপনার কাছে আল্লাহর কাজটা বড় মনে হইল না? রিজিকের জন্য ক্ষেত খামারে আপনি বসে থাকেন, আপনি নিজে ক্ষেত খামারের জন্য বসে থাকেন, যে রিজিক দিবে তিনি কে? তার ইবাদতই করলেন না, তার রিজিকটা পাইবেন কোথায় আপনি? আমার ভাইয়েরা, তাহলে একটু বলেন তো, আমরা নামাজি নাকি বেনামাজি? সবাই বললেন না, নামাজি না বেনামাজি? যুবকদের একটু বলতে কষ্ট হয়। আচ্ছা, আমি তোমাদের পক্ষে গিয়ে একটু বলি, অন্তত শুক্রবারই মুসল্লি বা শুক্রবারে তো একত্রে নামাজ পড়ি। এবার তাহলে একটু আওয়াজ করে বলো, আমরা নামাজি না বেনামাজি? একটু শব্দ বেড়েছে হুজুর, একটু শব্দ বাড়ছে, যুবকরা একটু শব্দ বেশি করছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহকে শোনানোর জন্য, আমরা নামাজি নাকি বেনামাজি? আচ্ছা, বড় আনন্দ পাইয়েন না, এমন কিছু বলবো এখন হয়তো কষ্ট লাগবে। এখানে এমন লোক বসে আছি, আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু এমন 10টা কারণ আছে যেই 10টা কারণে আপনার আমার নামাজই কবুল হয় না। কয় কারণ? সবাই কয় না, কয় কারণ? 10 কারণে নামাজ কবুল হয় না। একটু মনে রাখেন, অনেকে দেখছি রেকর্ড করছেন, যদি মনে হয় মুখস্থ রাখেন, প্রয়োজনে লিখে রাখেন, খুব গুরুত্বপূর্ণ তাফসীর থেকে নোট করেছি। 10 কারণে নামাজ কবুল হয় না। আপনি নামাজ পড়েন নাই, নামাজ পড়লেও 10টা কারণে নামাজ কবুল হয় না। এর এক নাম্বার হলো বিনা কারণে জামাত তরক করে যারা। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? জামাত আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায়। গোটা বাংলাদেশের মুসলমানরা যদি জামাতে ঐক্যবদ্ধ হয়ে জামাতের সালাত আদায় করত, কিংবা এই জামাতের শিক্ষা যদি মসজিদ থেকে বাইরে নিয়ে আসতো, শুধু বাংলাদেশ কেন, গোটা বিশ্বের মুসলমানেরা যদি এই একতাবদ্ধ হয়ে ঐক্য নিয়ে যেই জামাতের সালাত আদায় করে, এক নাম্বার জামাতের এই শিক্ষা যদি মসজিদ থেকে বাইরে আনতো, আল্লাহর কসম 50টির অধিক এই দেশে, এই বিশ্বে কোন দেশ, কোন মুসলমানেরা এই বিশ্বের জমিনে মার খেতে হতো না। আজকে আমি এই টুপি পরি, আরেকজনে অন্য টুপি পরে, আমার পাগড়িটা সবুজ কালার, তারটা সাদা কালার কেন, তারটা কালো কেন, এইটা নিয়ে জনমের মতো চুলকানি। আসলে দেখুন, এখন আমি কবি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, যেখানে যেখানে ইসলাম স্টাডিজে পড়েছি, অনার্স মাস্টার্স করেছি, আমি এখন কোন দলে যাবো একটু কন্ত দেখি? যেখানে আমল কম সেখানে আমলের সবক দিতে হবে, যেখানে আমল তাদেরকে ভালোবেসে তাদের সাথে থাকতে হবে। সুতরাং সবাইকে নিয়ে এই দেশে কোরআনের জন্য কাজ করতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা টুপির ভেদাভেদ করব না, পারবো মুসলমানেরা? এই আল্লাহ কয়জন? জোরে কোন আল্লাহ কয়জন? কোরআন কয়টা? রসুল কয়জন? আমরা তাহলে কয় দল? এক দল থাকবো, এক দলে থাকবো ইনশাআল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নয় হে মুসলমান, এক করিয়াও ভান। ঠিক কিনা? এক হয়ে যাওয়া লাগবে। কয় হওয়া লাগবে? আল্লাহ কয়জন আমাদের? এক থাকবো। ইমামের পিছনে যেমন এক, বাইরেও ইসলাম রক্ষার্থে, দিন বিজয়ের জন্য, হারামের বিরোধিতা করার জন্য, বাতিলদের বিরোধিতা করার জন্য এক হয়ে যাবো। চিল্লায় বলো ঠিক কিনা? ইনশাআল্লাহ। যাই হোক, অনেকগুলো কথা সেখানে আছে। কয় কারণে নামাজ কবুল হয় না? এক, বিনা কারণে জামাত তরক করলে। দুই,
জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না, আছে না নাই? জাকাত দেয় না, নামাজ কবুল হবে না। 3 নাম্বার, পলায়নকারী গোলামের নামাজ কবুল হবে না। 4 নাম্বার, নেতা হয়েছ, নেতা অনেক বড় মাতুব্বর, বিচার করো, সালিশ করো, কিন্তু তোমার এলাকার কর্মীরা তোমার উপরে নারাজ, আছে না নাই? জুলুম করে, জুলুম, নেতা হয়েছে, ইমাম হয়েছে, ইমামের পিছনে থেকে মুসল্লিরা যদি নারাজ হয়, ওই ইমামের নামাজ কবুল হবে না। নেতা যদি জুলুম করে, ওই কর্মীরা যদি তার উপর নারাজ হয়, নেতার নামাজ কবুল হবে। 5 নাম্বার, মাদক সেবন করলে, মাদকের ব্যবসা করলে তার নামাজ কবুল হবে না। 6 নাম্বার, মা বোনদের জন্য, এমন কিছু মা বোন আছে সমাজে বেপর্দায় চলে, অর্ধনগ্নতা নিয়ে চলে, আছে না নাই? অর্ধনগ্ন হয়ে ভালোভাবে ঢেকে শুটে না চলে, নামাজ আদায় করে, নামাজ কবুল হওয়া নিয়ে প্রশ্ন আছে। 7 নাম্বার, যেই মা বোনকে বলি, যেই মা বোন তার স্বামীকে অসন্তুষ্ট রেখে নামাজ পড়ে, স্বামী যদি তার উপরে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্টি থাকে, আর ওই স্ত্রী যদি তাহাজ্জুদের সালাত আদায় করে দৈনিক 50 রাকাত, তারপরেও তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ ন্যায়সঙ্গত কারণে তার স্বামী তার উপরে নারাজ, আছে না নাই? 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এগুলো রেখে দেই, এগুলো মনে আপনারা নিতে পারবেন না। এখানটা বললে হয়তো এখান থেকে বের হওয়াটা বড় কষ্ট হয়ে যাবে। এই না বললে তো আর হবে না। 7টা বললাম, বাকি 3টা এটা যদি সুযোগ হয় মোবাইলে বলে দিব, নাকি বলবো এখানে? নিতে পারবেন? কষ্ট পাবেন? হুজুরের উপরে, তাওহীদ ভাই, হাসান ভাইদের উপরে কষ্ট পাবেন নাকি? যে আব্দুল্লাহ মামুনরে আনলো, খুব ভালোই ওয়াজ করছিল, শেষে আইসা আমার দলের কিংবা আমার বিরোধিতা করলো না। একটু ভালো করে মনে রাখেন, দেখবেন 8 নাম্বারে এমন একজন ব্যক্তি থাকে মসজিদের সামনের কাতারে, সভাপতি কিংবা সেক্রেটারি কিংবা বড় সদস্য কিংবা মুতাওয়াল্লি, লাল দাড়ি, হজও করেছে, সুবহানাল্লাহর অভাব নাই, ভালো এটা, কিন্তু টাটকা সুদখোর, আছে না নাই? আরে তুমি বললেও ঠিক, না বললেও ঠিক, আমি ছোট জীবন সেই 2005 থেকে আজও পর্যন্ত ইমামতি করছি, আমি জানি না, কথা পাই না। হুজুর বলে না কিংবা তাওহীদ ভাইরা বলে না এই কারণে যে হয়তো চাকরি যাবে কিংবা থাকবো কিভাবে, কিন্তু আমি তো দেখবেন বর্তমান সময়ে মসজিদের অধিকাংশ কমিটি কিংবা অধিকাংশ সভাপতি, সেক্রেটারি টাটকা সুদখোর হয়ে বসে আছে। এদের সামনে সুদের কথা বললে তাদের আরো ইমাম ভালো লাগে না, আগামী জুমা থেকে চাকরি নট, বিভিন্ন কারণ দেখে, এই করে সেই করে, আছে না নাই? আপনি যত বড় মুসল্লি হন না কেন, যত টাকার মালিক হোক না কেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। 9 নাম্বার, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না, ওই নেতার নামাজ কবুল হয় না, ওই প্রেসিডেন্ট, ওই প্রধানমন্ত্রী, ওই এমপি, মিনিস্টার কিংবা চেয়ারম্যান, মেম্বার, নেতা যেই হোক না কেন, ওর নামাজ কবুল হয় না। যেই নেতা কিংবা যেই প্রেসিডেন্ট জুলুম করে, জুলুম বন্ধ করার আগ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। সুতরাং নেতাদেরকে নেতা হতে হলে অবশ্যই জুলুম বাদ দেওয়ার দরকার আছে না নাই? আমরা সংসদে 300+ কিংবা 300 আসন দিয়ে আমরা তাদেরকে নেতা বানিয়েছি। আমরা দোয়া করি যারা ওখানে নতুন বসেছে, আল্লাহ যেন সবাইকে অমরের মতো কবুল করেন, পড়েন আমিন। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল, দরকার আছে না? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। 10 নাম্বার হলো, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। ও যুবক, তোমার বাবা আছে, মা আছে, বাবা মার অবাধ্য সন্তান তোমরা, তোমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বলেন তো কয় কারণে নামাজ কবুল হয় না? আরো জোরে, আল্লাহ তাআলার কাছে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, তাই সাকর নামক দরজা দিয়ে জাহান্নামে চলে যাচ্ছি। কিংবা নামাজ পড়লেও এই 10টা কারণ আমি করেছিলাম, আমার নামাজ কবুল হয় নাই, তাই আমি জাহান্নামে সাকরে এসেছি। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, জনগণের সম্পদ নষ্ট করে, নেতা হয়েছে, পেট যদি কাটা হয় কিংবা আলট্রাসোনোগ্রাম করা হয়, দেখবেন এমন কিছু নেতা এখন বের হয়েছে, তাদের পেট কাটলে কিংবা পরীক্ষা করলে দেখবেন পেটের ভিতরে ইট, রড, বালু, সিমেন্ট এইগুলো আছে। কথা কয় না, ঠিক কি না? আপনাদের এখানে আছে কি না জানি না, আমি আমাদের দেশে বহু দেখছি, আছে না? জনগণের সম্পদ যারা নষ্ট করে, মিসকিনদেরকে খাদ্য দেয় না, সাকানা ইয়াসকুনু, সরকার থেকে কত বাড়ি আসছে, 300 বাড়ি, অমুক বাড়ি, তমক বাড়ি, কিন্তু বাড়ি তাদেরকে না দিয়া নিজেরা খাইছে, আছে না নাই?
আনতে গেলে এত টাকা দেওয়া আছে না নাই? বিশ্বাস করুন, জনগণের সম্পদ নষ্ট করলে জান্নাতে যাওয়া যাবে না যদিও মুসলমান হন। 3 ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, সত্যের কাজ যারা করে, সৎ পথে যারা চলে, সত্যের কাজ যারা করে, দিন বিজয়ের জন্য কাজ যারা করে, এই লোকগুলোর বিরোধিতা করে কিছু লোক আছে না নাই? তবে নেতাদের কথা এখানে বলে নাই। দেখবেন নেতা, উদাহরণের সহিত বুঝাচ্ছি খুব সংক্ষেপে, নেতা যাচ্ছে চায়ের দোকানে, নেতার পিছন পিছন কিছু লোক আছে, আবার দোকানের ওখানেও কিছু আছে। নেতা বলতেছে সবাইকে চা দাও, সবাই চা খায়, আর নেতা বলে দেখছো ভালো হয়েছে না, ফাঁসি দিচ্ছে ভালো হয়েছে না, কিংবা এইটা করছে ধরছে ভালো হয়েছে না, অমক জামিয়ার মুতামিম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে, এই বলে সেই বলে, আমরা কাজ করি না এই বলে, তিসি মামলা ভালো হয়েছে না। কিছু লোক আছে চা খায়, কিংবা 500 টাকার নোট, কিংবা 1000 টাকার নোট, কিংবা একটা পদবি পাইয়া ওই নেতার সাথে সাথে বলে নেতা ঠিকই কইছেন। এরকম কিছু কর্মী আছে না নাই? এখানে নেতার কথা বলা হয় নাই, মাল খায়িদিন, যারা নেতার সাথে সমালোচনা করেন, সমালোচকদের সাথে থেকে থেকে কর্মী হয়ে চা খান আর সমালোচনা করেন, এরা যাবেন মুসলমান হয়েও কোথায়? জাহান্নামে। 4 নম্বর হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে অবিশ্বাস যারা করে এরা যাবে জাহান্নামে। বিচার দিবসকে, কিয়ামতকে বিচার দিবসকে অবিশ্বাস করেন, এখানে এমন কেউ আছেন? দেখুন, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর দিন অর্থ যেমন বিচার দিবস, আবার আর দিন অর্থ জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহর জমিনে দিন বিজয় হবে, দিনের কাজ হবে, এই ব্যাপারেও যারা অবিশ্বাস করবে তারা যাবে কোথায়? এজন্য আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেরাই দায়ী, তবে ডানপন্থী লোকগুলো বাদে। জান্নাতে বসে একে অপর যখন প্রশ্ন করা হবে, কথা বলা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছো অপরাধীরা, কেন সাকর নামক দরজা দিয়ে জাহান্নামে এসেছো? 4টা উত্তর বলা হবে। 1, আমরা নামাজই ছিলাম না, নামাজ পড়ি নাই, যদিও নামাজ পড়েছি কিন্তু 10 কারণে নামাজ বন্ধ হয়েছে, আমরা 10 কারণে নামাজ একেবারে শেষ করে ফেলেছি, তাই আমরা জাহান্নামে গিয়েছি। 2 হলো জনগণকে সম্পদ দেই নাই, মিসকিনদেরকে খাদ্যদানে অনুৎসাহ করেছি, দেইনি, আমরা মুসলমান হয়েও জাহান্নামে। 3, যারা সমালোচনা করেছে তাদের সাথে থেকে সমালোচনা করেছি, জাহান্নামে। 4, আমরা কিয়ামত দিবসকে অবিশ্বাস করেছি, কিংবা দিন বিজয়ের কাজ না করে দিন বিজয়ের বিরোধিতা করেছি, আল্লাহর জমিনে কোরআন দিয়ে ফয়সালা হবে, আমরা বিশ্বাস করি নাই, তাই আমরা সাকর নামক দরজা দিয়ে জাহান্নামে গিয়েছি। সূরাতুল মাউনের ভিতরে যারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে এর কিছু ব্যাখ্যা আছে, আমি আর সেদিক যাব না। এলাকার উলামায়ে কেরাম যারা এখানে এসেছেন, আমি অনুরোধ করছি সামনের জুমাগুলোতে কোনো একদিন সূরাতুল মাউনের তাফসীর যদি বুঝায় বলেন, সকলের চোখ হয়তো খুলে যাবে। বলুন তো, আমরা মুসলমান হয়ে জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জাহান্নাম সহ্য করা যাবে না। আসুন আজকে থেকে আমরা সত্য একটা পথে চলি, সেটা হলো কোরআনের পথ, সেটা হলো রাসূলুল্লাহর পথ। এই পথে, এই মতে যদি টেকা যায়, এই পথে, এই মতে যদি জীবন বরণ করা যায়, বিশ্বাস করুন, মরণ যখন কোরআনের পথে হবে, আল্লাহর কসম, ইমানের পথে মরণ হলে জান্নাত দিবে কে? সুতরাং আজ থেকে অন্যায় বাদ দিয়ে, অপরাধ বাদ দিয়ে, জাহান্নামকে ভয় করে আমরা ডানপন্থী হয়ে কোরআনের পক্ষে কাজ করব, এমন কারা কারা আছেন? আমার আল্লাহকে 2 হাত তুলে একটু দেখায় দেন। লিল্লাহি তাকবীর, জবান খুলে বলুন লিল্লাহি তাকবীর। আমার সাথে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নিরান রব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما آمين يا رب العالمين। অনেকগুলো কথা বলেছি স্বল্প সময় হলেও, যে কথাগুলো বলেছি 11টা 20 বলেছে, 45-46 বেজে গেছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। বুঝাতে গিয়ে যদি ব্যর্থতার কিছু পাই বা পেয়ে থাকেন, এইগুলো সম্পূর্ণ আমার। প্রশংসার দাবিদার হলে প্রশংসার মালিক কে? আমি আপনাদের কাছে যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে, এরপরে সকলকে আমল করবার তৌফিক এনায়েত করুন, আমিন।